নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি এখন রয়েছি পুরো পদ্মা নদীর উপরে। এখন মানে এটা শুকনের সময় বলে এখানে চর পড়ে গেছে। বর্ষাকালে 6 মাস এখানে জল থাকে, মানে বছরের 6 মাস জল থাকে, আর 6 মাস পুরো এরকম শুকনো খটখটে অবস্থায় থাকে। তো আমি এখন পুরো পদ্মা নদীর উপরের চর থেকে একটা ভিডিও বানাচ্ছি। আজকে তোমাদেরকে দেখাবো মুর্শিদাবাদের শেষ প্রান্তে পদ্মা নদীর চরের মানুষের জীবনযাত্রা। এখানকার মানুষের তাদের রাস্তাঘাটের সমস্যা, তাদের যোগাযোগ ব্যবস্থার সমস্যা, তাদের স্বাস্থ্যের সমস্যা, তাদের শিক্ষার সমস্যা, সেই চরের লাইফ সম্পূর্ণভাবে তুলে ধরবো আজ তোমাদেরকে। চরের মাঝখান দিয়ে এটাই রাস্তা না একু? এটা কিন্তু চরের মাঝখান দিয়ে রাস্তা, কোনো রেজিস্টার্ড রাস্তা না, কিন্তু এখান দিয়েই মানুষ যাতায়াত করে। শোনা এবার কি সুন্দর লাগছে। কি বলছে, কি বলো? নামবে? আসো, আমি নামিয়ে দিচ্ছি, আসো। নামিয়ে দিয়েছি। আচ্ছা, এত বড় এই যে চরটায়, অনেক বড় চর, তো সবাই মুসলিম। আপনাদের এই যে 2 ঘর হিন্দু, কোনো অসুবিধা হয় না তো? আচ্ছা, হিন্দু এখানে কোনো অনুষ্ঠান সেলিব্রেট করা হয়, মানে দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, কিছু করা হয়? কালী পুজো হয়। আচ্ছা, এই 2 ঘর নিয়েই কালী পুজো হয়? আর এই আপনাদের যে পুজো পার্বণ হয়, এতে কি মুসলিমরা সেই আনন্দ করে? ওরা আসে? বাহ, এটা শুনে আমার খুব ভালো লাগলো। 2014-15 সালে সবাই এখান থেকে শিবনগরে যেত চার্জ দিতে, মোবাইল চার্জ করতে, যে কোনো একটু বাজার করতে, হয়তো লবণ আনতে, যাই করতে। ও মানে এখানে কিছুই ছিল না? এখানে ছিল না। আপনার এখানে তো বললাম 4-5 বছর 6 বছর থেকে মানে চালু হয়েছে। মানে তোমরা জাস্ট ভাবো 14-15 সাল মানে কিছু বছর আগে, মানে 10 বছর আগে। 10 বছর আগে এই এলাকায় কিচ্ছু ছিল না। একটা লবণ কিনতে গেলেও সেই শিবনগরে যেতে হবে। তা প্রতি বছর বন্যা এরকমই অবস্থা? প্রতি বছর? আচ্ছা, এইখানে আমি যেখানে দাঁড়িয়েছি, এইখানে কতটা জল হয়? এই হাঁটু অব্দি জল হয়ে যায় এইখানে? তো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি রয়েছি মুর্শিদাবাদের এক প্রান্তে, সামনেই বাংলাদেশ। আর এটা যেটা তোমরা দেখছো সামনে একটা চর, এটা হচ্ছে পদ্মা নদীর চর। এটা পদ্মা নদীর চর তো শুকিয়ে গেছে না? এটা ভোরের পর পদ্মা নদীর চর আরো ওই পাশে পদ্মা নদী, এটাও একসময় ছিল কিন্তু শুকিয়ে গেছে। আপনারা এই টুপির স্টাইলটা কিন্তু খুব সুন্দর, ছাতা একসাথে নিয়ে বেশ সুন্দর হয়েছে। আপনাদের বাড়ি কি এইদিকে? হ্যাঁ, আমাদের বাড়ি। আর এই সামনে গেলেই হচ্ছে আরেকটা চর পড়বে না? হ্যাঁ। তো এবার এই সামনে দিয়ে যাব। এই পদ্মা নদীতে মানুষের যে জীবনযাত্রা, মানে পদ্মা নদীর চরে, এটা একটা পদ্মা নদীর চর, এবং সেই চরটা এক জায়গায় হয়ে একটা দ্বীপ মতন তৈরি হয়েছে। তো সামনে যাব, তো সেটা দেখবো, এবং সেখানকার মানুষজনের যে তারা কিভাবে আছে, তাদের যে জনজীবন, সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো এইটা একটা মোড় মতন, এখান থেকে মানুষের সামনের দিকে রাস্তা, এই রাস্তার দিকে যায়। রাস্তা মানে এটা হচ্ছে মেইন রাস্তা সামনে যাওয়ার। আর এখান থেকে কিন্তু কোনো অটো টোটো কিচ্ছু চলে না, চলে হচ্ছে এই অবধি কিছু আসতে পারে, কিন্তু এরপরে আর কিন্তু কিছু চলে না। তো দেখো, এই পদ্মা নদীর চরে বাচ্চারা মাছ ধরছে। দেখো, আর একটা জিনিস দেখো, এই যে জলটা রয়েছে না, জলটা কি নোংরা এবং কালো, একদম অল্প একটু জল, কিন্তু এই জলের মধ্যে মাছ পাচ্ছে। কি মাছ পাচ্ছে সেটা একটু দেখার খুব ইচ্ছা। দাদা, কি মাছ পাচ্ছে ওর মধ্যে? কি মাছ? পিওলি? ওই যে মায়া মাছ না? দেখি এই হাড়িটা ভাইটা এদিকে দাও। এই দেখো, মাছ পেয়েছে। ওই পুঁটি মাছ, মায়া মাছ, এই টাইপের মাছ দেখো। আর জলটা কিন্তু একদম অল্প একটু, এই জলের মধ্যে এত মাছ, আর এত লোক মিলে মাছ ধরছে, তাও মাছ পাচ্ছে। অল্প একটু জলটা কিন্তু দেখো পুরো নোংরা হয়ে গেছে। অল্প একটু জল তো। এটা পুরো পদ্মার চর না ভাই? মেইন পদ্মা। আর নদীটা কি আরো সামনে? এখন তো শুকিয়ে গেছে, ওই সামনে রয়েছে না আসল নদীটা? সামনে নদীটা পৌঁছাতে এখনো কতটুকু হাঁটতে হবে? এখনো আপনার হাঁটতে গেলে 40 থেকে 45 মিনিট যেতে হবে। তার মানে মোটামুটি 1.5-2 কিলোমিটার।
আচ্ছা আচ্ছা, হ্যারে ভ্যারে 3 কিলোমিটার। তা মোটামুটি আমি সেটাই বলছিলাম, এবার হেঁটে আমরা সামনের দিকে যাব, সেই পদ্মার দিকে। আর এখানকার মানুষের জনজীবন তোমাদের কাছে তুলে ধরছি। সামনে দেখো নৌকা টৌকা প্রচুর আছে, দেখো এই ভাই মাছ ধরছে। বাচ্চারা দেখো এখানে প্রচুর বাচ্চা একসাথে মাছ ধরছে। তো আমি কিন্তু এখন হাঁটছি পুরো পদ্মা নদীর চরের মাঝখান দিয়ে, মানে এইটা একসময় পদ্মা নদী ছিল, এখন আপাতত নেই। এখন আপাতত মানে এইটা চর পড়ে গেছে, পদ্মা নদীটা এটা চরে শুকিয়ে গিয়ে নদীটা সামনের দিকে নদী চলে গেছে। আর যেখান দিয়ে আমি হাঁটছি এটা কিন্তু রাস্তা, মানে চরের মাঝখান দিয়ে এটাই রাস্তা না একু, এটা কিন্তু চরের মাঝখান দিয়ে রাস্তা, কোনো রেজিস্টার্ড রাস্তা না, কিন্তু এখান দিয়েই মানুষ যাতায়াত করে এইভাবে। এই দেখো ওই পার থেকে, চরের ওই পাশে প্রচুর গ্রাম আছে, সেখান থেকে মানুষ এখান থেকে যাচ্ছে সামনের দিকে। মানে আমি যেখানে রয়েছি জাস্ট চারপাশটা একটু দেখো, সাদা বালি আর সাদা বালি, পুরো চর। যাব সামনের দিকে নদীর কাছে। চলো, ভীষণ অ্যাডভেঞ্চারাস একটা জার্নি হচ্ছে। তোমার বাড়ি ওইদিকে? আচ্ছা, ওইদিকে কি স্কুল টিস্কুল আছে? সব স্কুলও আছে? ও, ওইদিকে কি হাই স্কুল না প্রাইমারি স্কুল? তোমার নাম কি বলো শোনা? কি খাতুন? তহিদা খাতুন। আচ্ছা, তোমরা ওইদিকে পদ্মা নদীর মাছ টাছ খাও? ওদিকে বাবা মাছ ধরতে যায় পদ্মা নদীতে? ও আচ্ছা, এবার সাইকেল চালাতে হবে? ওই এই বালির জন্য একটু হেঁটে আসা হয়েছে, তাই না? টাটা। চলো দেখো, এই যে হচ্ছে কিন্তু লাইভ পদ্মা নদীর চরের মানুষের লাইভ দেখো। তো লাইফের তো এখনো কিছুই দেখায়নি, এটা জাস্ট আমরা ওয়েতে যাচ্ছি। সামনে হচ্ছে আসল যে জনজীবন এবং যে গ্রামটা, সেটা সামনে। তো সেটা দেখতেই যাচ্ছি এবং পদ্মা নদীটাও দেখতে যাচ্ছি। চলো, এই দেখো মানুষ এখান দিয়ে পারাপার হয়। ওই যে সামনে একটা ছোট্ট সাঁকো, একটা মানে অন্যরকম কিন্তু জনজীবন দেখো। এখানে অল্প একটু যদি বৃষ্টি হয়, কাকা এদিকে বৃষ্টি হলে তো বিরাট সমস্যা আপনাদের যাতায়াতের। হ্যাঁ, এখন নেই, মানে যখন বৃষ্টি হবে বর্ষাকালে তো হেভি সমস্যা। তো এইখানটা তো পুরো জল হয়ে যাবে, পুরো পুরো জল। আচ্ছা, তখন কি নৌকা চলাচল করে? না, নৌকা চলাচল থাকে নৌকা। মানে আপনারা তখন যান কিভাবে তাহলে? নৌকা আসে আপনার উপর থেকে পাথা আসে, মানে নৌকা করেই যাতায়াত হয়? নৌকা গেলে। আচ্ছা, তাহলে এই একটা বাচ্চা পড়ে গেছে রে সামনে, সাইকেলে করে পড়ে গেছে। ওঠো 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 শোনা। ও তাই তো, কেমন গেলে আচ্ছা, ছোট মানুষ পড়ে গেছে। মানে আমি এখন দেখছি এই শুকনো মুহূর্তে, এই সময় এই এখন সুবিধা আছে, এখন সুবিধা আছে এই সময়, তাই এইটুকু এইটুকু জল আছে, এই জল অল্প জল। এই জল আপনার কিছুই মনে হয় না, তাহলে কিন্তু ওই আপনার ভাদ্র মাসে, ভাদ্র মাসে না, ওই সময় বিরাট অসুবিধা হয়। মানে মোটামুটি আষাঢ় শ্রাবণ ভাদ্র, একবারে পুরো আপনার মানে আপনার শ্রাবণ মাস থেকে পুরো হয়ে যায়, পুরো পুরো জল থাকে, পুরো জল। আমাদের মানে তখন এই চরটা আর চরের মতন থাকে না, নদী হয়ে যায়, নদী হয়ে যায়, পুরো নদী। সমুদ্র ঠিক না আপনার, তাতে ভাড়া নেয় আপনার 10 টাকা 15 টাকা, 10 টাকা 15 টাকা ভাড়া নেয়। 15 টাকা ভাড়া গেলে। আচ্ছা, তখন ওই বৈঠা নৌকা না ইঞ্জিন নৌকা? ইঞ্জিন নৌকা। অনেকটা চওড়া তো, কারণ অনেকটা চওড়া। আপনার 2 কিলো হবে, 2 কিলোমিটার? হ্যাঁ, কম বেশি। ও আচ্ছা, 2 কিলোমিটার চওড়া হয়ে যায় বর্ষাকালে। এখন তো চর দেখছো, বর্ষাকালে কিন্তু এরকম থাকে না। 4 কিলো আছে দেখতে, ওই ধার থেকে তখন 2 কিলো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। ধন্যবাদ কাকা, অনেক কিছু জানতে পারলাম। আপনাদের ওই দিকেই, চরের দিকেই যাচ্ছি, এই নদীর দিকেই যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, যান। ঠিক আছে, হ্যাঁ। তো চলো দেখো, সামনে এখনই এই শুকনো ডাঙার মধ্যে এই অল্প অল্প জল। এবার এই পাহাড় হতে হবে কোন জায়গা দিয়ে, সেটাই আমি দেখছি। এই দেখো, এখানে একটু জল আছে ভিজে ভিজে। তো পার হওয়ার এক সমস্যা। চলো এখান দিয়ে পার হই। দেখো ওই দিক থেকে স্পিডে আসছে ওই যে ট্রাক। দেখো বাচ্চারা কিভাবে পার হচ্ছে। আর দেখো সামনে একটা ছোট্ট সাঁকো আছে, এই যে এই সাঁকোটা দিয়ে এই বাচ্চারা দেখো এখন পার হবে। চলো চলো চলো, ধুম্মা চালে ধুম, কে আগে যেতে পারে? ওই দেখো স্পিড দেখো। এই দেখো ছোট্ট একটা বাঁশের সাঁকো, নিচে কিন্তু জল, পদ্মার জল। তো ভারতের মধ্যে থেকেই, ভারতের একদম সীমান্তবর্তী একটা গ্রামে, মুর্শিদাবাদের এক প্রান্তে তোমাদের কিন্তু পদ্মা নদী আমি দেখাতে যাচ্ছি। এটা কিন্তু একটা হেভি সুন্দর ফিলিং।
লালগোলাতেও আছে পদ্মা, আর মুর্শিদাবাদের এই অংশেও আছে। আর এই দেখো এই ট্রাক কিভাবে জলের মধ্যে দিয়ে আসছে, এটা ওই পারে যাবে, ওই পারে গ্রামে যাবে। তা দেখো এই যে চর দিয়ে আমি হেঁটে এলাম, হেঁটে এসে এই যে একটা নতুন গ্রাম শুরু, এখান থেকে সামনে যেতে হবে। সামনে কতটা হাঁটলে ওই পদ্মা নদী পাওয়া যাবে আরো? 3 কিলোমিটার। হ্যাঁ, তার মানে এই যে গ্রামটা, এই গ্রামটা 3-4 কিলোমিটার চওড়া, তারপরেই পদ্মা নদী না? আর যদি গোটা ভারত বর্ডার যান এখান থেকে 12 কিলোমিটার। ও পুরো বর্ডারে? ও আচ্ছা আচ্ছা, বর্ডারের পাশেই আছি, মানে 12 কিলোমিটার দূরেই বর্ডার। তো অনেকটা হেঁটে এসে এই ঠান্ডার মধ্যে একটু বসে রয়েছি। আপনাদের বর্ষাকালে তো ভীষণ অসুবিধা হবে, কারণ এখন তো আমি হেঁটে আসলাম, বর্ষাকালে তো এখানে জল থাকে শুনছি, পুরোপুরি জল হয়ে যায় না? তো দারুণ অসুবিধা হবে। ভাই তোমরা পড়াশোনা করো? পড়াশোনা করো? আচ্ছা, একদিকে কি কোনো স্কুল আছে? হাই স্কুল আছে? ও আচ্ছা, মানে চরের জন্য সরকার কিন্তু স্কুলও বানিয়ে দিয়ে। স্কুল আছে, মাস্টার টাস্টার নাই, স্কুল পড়ে আছে। মাস্টার নেই, পড়াশোনা হয় না, রেডিমেড ছাত্রও নেই, জুনিয়র হাই স্কুল আছে কিন্তু রেডিমেড জুনিয়র হাই স্কুল থাক, সেখানে ছাত্রও নেই, মাস্টারও নেই, পুরোপুরি বন্ধ। আছে দশটা ছাত্র আছে, হয়তো দুইটা মাস্টার আছে। এরকম এরকম বাজে ব্যাপার। কি অবস্থা তোমরা একটু দেখো, মানে এই প্রত্যন্তর এরিয়ায় না, প্রত্যন্তর এরিয়ায় সরকার নজর দেয় না, আমাদের ছেলে পেলে যা আছে সব করে। এবার সরকারকে কিন্তু এটা ভাবা উচিত, এখন বাচ্চারা, এটা হচ্ছে বর্ষাকাল না, শুকনের সময় ওই পারে যেতে পারে। যদি এই স্কুলটা একদম ঠিকঠাক থাকতো, এই চরের স্কুলটা, তাহলে বাচ্চারা এখানেই পড়তে পারতো। কারণ বর্ষাকালে তো বাচ্চাদের ভীষণ অসুবিধা হয় না, ছোট ছোট বাচ্চা 5-6 এর যেসব বাচ্চা পড়ে তাদের দারুণ অসুবিধা হয়। নৌকায় চড়ে নদী পার হয়ে যেতে হয়। বুঝতে পারবি, বুঝতে পারছি। নদীতে কোনো রিক্সা আছে, ভয় আছে। হ্যাঁ, কারণ যখন প্রচুর জল হয়ে যায় তখন তো রিস্ক থাকবে। তাহলে যাই সামনের দিকে, ঠিক আছে? তো চলো সামনের দিকে যাই, দেখি। এখান থেকে কিন্তু চরের, মানে এটা পুরো চরের মধ্যে, চরের গ্রাম। তো চলো সামনের দিকে যাই। বাচ্চা কাচ্চা পড়তে যেতে পারে না, পড়ার হিসাবে মূর্খ হয়ে আছে আমাদের বাচ্চা কাচ্চা। গাড়ি নাই, মোটর নাই, বন্যার জলে ভাসে যাচ্ছে, বাড়ি ঘর ভাঙে যাচ্ছে, কত অসুবিধা হয়। অসুবিধা কিছুই নাই। আমাদের একটু সাহায্য করলে ভালো হয় সরকার। একদম একদম একদম। হ্যাঁ সত্যি, এটা বর্ষাকালে ভীষণ আপনাদের অসুবিধা হয়, বহুত অসুবিধা আমাদের। রাত্রে সাপে কামড় দেয়, কি হইলো মানুষও অসুবিধা, মানে যা অসুবিধা হোক, সাপে কামড় হোক বা কুকুরে কামড় হোক, এখানে কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই, এখানে কিছু নাই, মেডিকেল। আচ্ছা, ওইদিকে গেলে কত দূর যেতে হবে? কত কিলোমিটার দূরে? নসিপুর হসপিটাল, তারপর ওখান থেকে লালবাগ দিবে, বহরমপুর দিবে। ও আচ্ছা, তার মানে এখান থেকে কিন্তু অনেক দূর। নসিপুরটা থেকে, নসিপুরে যদি ট্রিটমেন্ট না হয়, তারপর লালবাগ, তারপর বহরমপুর, তারপর কলকাতাও দিতে পারে। কলকাতা দিতে পারে। মানে এই এলাকায় সেরকম ভালো কিছু নেই, কিছু নাই আমাদের চরে, কিছু নেই, আমরা খুব অসুবিধাতে থাকি। বুঝতে পেরেছি। আমাদের বাচ্চা কাচ্চা শিক্ষিত হয়নি, শিক্ষিত হয় না, এই একটা কারণ না? পড়াশোনার ব্যবস্থা যদি না থাকে, যোগাযোগের ব্যবস্থা না থাকে, ভালো মাস্টার নেই তো, ভালো স্কুল নাই তো, হ্যাঁ সব অপর সাইডে আছে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এবার আরো সামনের দিকে যাব, আরো অনেক কিছু জানতে পারবো এখানকার জনজীবন এবং গ্রামবাসী সম্পর্কে। বস কোন দিকে খেলা করতে? দেখো ছোট ছোট বাচ্চারা এই ধুলোর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। কি রাস্তার অবস্থা দেখো তোমরা, মানে এটা চরের মধ্যে তো, মানে সেইভাবে রাস্তাই না, মানে মানুষ জাস্ট ইউজ করতে করতে জায়গাটা রাস্তা হয়ে গেছে। কি অবস্থা দেখো, মানে কোনো সরকারের কোনো ভ্রুক্ষেপই নেই এর মধ্যে। তোমাদের এই রাস্তায় কি কোনো পাকা টাকা হওয়ার সম্ভাবনা আছে? কিছু বলেছে সরকার তরফ থেকে এখনো অবধি? কিছুই বলিনি না? তো বিরাট বাজে অবস্থা রাস্তার, অবস্থা খুব খারাপ। তাই তো দেখছি। বর্ষাকালে তো একদম শেষ, এই শুকনার মধ্যে মানে যেমন ধুলো, আর বর্ষাকালের মধ্যে সেরকম কাদা, তার মানে ভীষণ বাজে অবস্থা রাস্তার। দাদার বাড়ি সামনের দিকে দাও। ও চলো, আমি ওই দিকে যাবো। কোন দিক দিয়ে গেলে মানে পদ্মা নদীটা পাওয়া যাবে? এই রাস্তায় যাবো না এই রাস্তায় যাবো? এইটাই যাবো। এই গ্রাম আছে তো এই দিক দিয়ে? ঠিক আছে দাদা, যাই তাহলে। হ্যাঁ চলো তাহলে। এই দেখো বাচ্চারা এখানে খেলা করছে, দেখো কত ছোট্ট খেলার মধ্যে দিয়ে ওরা আনন্দ খুঁজে পাচ্ছে। ছোট্ট ছোট্ট খেলা, ধুলো নিয়ে খেলা। কি খেলা করছো?
উলি উলি কি দেখো আমার একটু লজ্জা পায়। উলি শোনা আবার কি সুন্দর লাগছে। কি বলছে কি বলো? নামবে? আসো আমি নামিয়ে দিচ্ছি, আসো। নামিয়ে দিয়েছি। ওর মধ্যে ছিল নামবে নামবে করছে। ভালো আছেন আপনারা? তো এই যে হচ্ছে কিন্তু পুরো চরবাসীদের জীবন। এইটা আপনাদের বাড়ি? দেখতে পারি? ও ওইটা হচ্ছে নতুন বাড়ি, হচ্ছে ওইদিকে পাকা বাড়ি হচ্ছে, আর আপাতত এখানে থাকা হচ্ছে সবাই মিলে। ও আচ্ছা, ঠিক আছে যাই তাহলে সামনের দিকে। হ্যাঁ চলো। তো এই দিকটা সবার বাড়ি দেখছি, সবার উপরে মানে এ দিয়ে পাটকাঠি দিয়ে বাড়ি না? সবার বাড়ি দেখছি উপরেও পাটকাঠি, পাটকাঠি আর তাবু, সবার দেখছি একই রকম বাড়ি ঘর। এইটা হয়তো নতুন মানে নতুন রিবিল্ড করা হচ্ছে। সবার বাড়ি কিন্তু একই রকম, দেখো পাটকাঠি, উপরেও পাটকাঠি, এই দিকটাও দেখো। আর আমরা কিন্তু এবার সোজা যাচ্ছি এই দিক দিয়ে পদ্মা নদীতে, কিন্তু অনেকটা হাঁটতে হবে, শুনছি 3-4 কিলোমিটারের বেশি হয়তো হাঁটতে হবে। কারণ এই যে পুরো চরটা, এই চরের যে চওড়াটা সেটাই 3-4 কিলোমিটার। তো এটা পেরোলেই তারপরে এই পদ্মা নদী, এবং তারপরে গিয়ে হচ্ছে বাংলাদেশের বর্ডার। দেখো পুরো মানে পরিবেশটা যা বললাম, পুরো পাটকাঠি দিয়ে, এবং চরের জীবন যেমন কষ্টকর, এবং সবাই এখানকার গরিব মানুষ দেখতে পাচ্ছি। আর এই এরিয়াটা বেশিরভাগ মুসলিম। হ্যাঁ মানে আপনাদের এই এরিয়াটা সবাই বেশিরভাগ মুসলিম দেখছি না? হিন্দু টিন্দু নেই এখানে? একটা হিন্দু, সবাই মুসলিম। মানে এই যে চরটা এখানে কিন্তু সবাই মুসলিম, একটা না, আর সবাই মুসলিম, তাই তো? আমার পেছনে কিন্তু দুটো বোন রয়েছে, দুজন বোনদের বাড়ি এখানেই বাড়ি তো তোমাদের না? তো ওদের কাছে কিন্তু একটু গল্প করতে করতেও যাচ্ছি, শুনতে যাচ্ছি। তা তোমরা কি এই চরের স্কুলে পড়ো? না, আমরা সিনিয়র হাই স্কুলে পড়ি। কোন জায়গার হাই স্কুল? ওই নসিপুরের দিকে? না, আখরিগঞ্জ হাই স্কুল শিবনগরে। ও শিবনগরে। ও আচ্ছা, এর ভিতরে একটা স্কুল আছে, সেই স্কুলে কেউ পড়াশোনা হয় না কিরকম? হয়, পড়ে অনেকেই বাচ্চারা। ও আচ্ছা আচ্ছা। এইখানটা একটা খোলা ময়দান মতন। ভাই ভালো আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো। আমার কাকু একটু ভালো করে ভাই। ওটা কে কাকা? হ্যাঁ, ওটা আমার কাকু। ও আচ্ছা, কাকু বলো। আচ্ছা, তোমাদের কি জন্ম এখানেই হয়েছে? এখান থেকে ছোট থেকে বড় হয়েছে, তাই তো? তাহলে একদম এইখানের বৃত্তান্ত সবকিছুই জানো। তা লাইফ কতটা এখানে কঠিন, আর সামনে নসিপুর ওখানের লাইফ কতটা সোজা, সেই পার্থক্যটা কিরকম অল্প একটু বলো তো। কেমন অসুবিধা ফেস করো তোমরা? অসুবিধা তো অনেক হয়। কিরকম হয় ভাই একটু বলো। বন্যার টাইমে, বন্যা মানে বর্ষাকালে গোটা কাদা হয়ে যায়, যাতায়াত করতে অসুবিধা হয়। তারপর যখন বান ঢুকে তখন এগুলো সব জল চলে আসে। আচ্ছা, প্রতিবার বর্ষাকালে কি এখানে বান হয়? বন্যা হয়? লাস্ট কখন হয়েছে, কোন বছর? আষাঢ় মাস থেকে বন্যা মারা যায়, তো প্রতি বছর আষাঢ় মাস আসবে, তা প্রতি বছর বন্যা? এরকমই অবস্থা প্রতি বছর? আচ্ছা, এইখানে আমি যেখানে দাঁড়িয়েছি এইখানে কতটা জল হয়? এই হাঁটু অব্দি জল হয়ে যায় এইখানে? বিশাল খারাপ ব্যাপার, এই পুরো জল হয়ে যায় না? অ্যাকচুয়ালি এটা তো চরের মধ্যে, সামনে পদ্মা নদী, এটা চরের জন্য, এই জন্য জায়গাটা নিচু অ্যাকচুয়ালি, আর সেই জন্য জলটাও বাঁধে খুব সহজে। আর তোমাদের সামনে তাহলে যদি ওই এতে যেতে হয়, নসিপুরের দিকে যেতে হয়, শিবপুর তো ওই জায়গাটার নাম কি? শিবনগর। তাহলে তখন ইয়েতে করে যেতে হয় না, নৌকাতে করে যেতে হয়। আর এই সব জায়গাও কি নৌকা চলে তখন? কিন্তু হাঁটাও তো যায় না, এই অবধি যদি জল থাকে হাঁটাও তো যাবে না, ডোঙা। আরে সর্বনাশ, মানে আষাঢ় মাস হলেই এই অবস্থা। আর মোটামুটি আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন 4 মাস থাকে এরকম। এই জল তো কিছুদিন পরেই হবে, বৃষ্টির টাইম চলে এসছে। না, এটা কিন্তু শুনে সত্যি খুব খারাপ লাগছে যে এটা স্কুল। আচ্ছা, এইটাই জুনিয়র হাই স্কুল, যেটা শুনছিলাম যে ছাত্র সংখ্যা কম, আর এবং মাস্টারও নেই সেরকম। আচ্ছা, এই যে হচ্ছে সেই স্কুলটা জুনিয়র হাই স্কুল। এখানে এই যে
এখানে বাচ্চারা একদম মানে স্কুলে কোনো বাচ্চাই নেই, আর এখানে টিচারও নেই। এখানে কোনো টিচার এসে পড়াতেও চায় না, মানে এতটা ব্যাকওয়ার্ডের ভেতরে। শুকনোর সময় তো তাও লোকজন আসতে পারে, কিন্তু বর্ষাকালে এখানে আসা খুবই কঠিন। মানে বর্ষাকালে এখনই শুনছি, বর্ষাকালে হাঁটু অবধি যদি এখানে জল থাকে, জলটা শুকাতে শুকাতে তারপরে পুরো কাদায় পরিণত হয়, তাহলে তোমরা জাস্ট ভেবে দেখো এরিয়াটার অবস্থা কিরকম হয়। মানে পুরো বর্ষাকালে যখন জল থাকে ডিঙে দিয়ে যায় সে একটা অবস্থা, কিন্তু যখন ওটা শুকিয়ে যায় কাদা অবস্থায় তখন তো বেশি খারাপ হয় না? যখন ডিঙিও চলবে না আর কাদা। পুরো ডোবা হয়ে যায় না তো? বুঝতে পেরেছি। বুক সমান কাদা হয়ে যায়, ট্রাক্টর ঢুকে না, ট্রাক্টর আপনার ছেঁচিয়ে যায়। ও বুঝলাম। একটা হসপিটালের দরকার, আর হসপিটালও নেই তো? উপস্বাস্থ্য কেন্দ্র কি আছে এখানে? একটা পোলিও খাবার আছে, পোলিওর জন্য, মানে মাদের জন্য, মা বাচ্চাদের জন্য। মানে কোনো ধরেন ডেলিভারি হবে, ডেলিভারি কোনো হসপিটাল না, ডেলিভারির জন্য হসপিটাল নেই। আচ্ছা, যদি হঠাৎ করে কারো সাপে কামড়ায়, কুকুরে কামড়ায়, তো ওই ইয়েতে হসপিটাল যেতে হবে, নসিপুরে। কোন ধরনের বন্যার জন্য যাওয়ার অসুবিধা হয় না, মানে গাড়িও পাওয়া যায় না। যাওয়া যায় না, না সিরিয়াসলি বিশাল খারাপ অবস্থা। এখন একটু বৃষ্টি নাই তো, আজকে ভালো আপনি বৃষ্টি না হাঁটতে পারবেন না। তো কদিন আগে একজন অফিসে সাপে কাটে মারা গেল, সাপে কাটে মারা গেছে, মানে যেতে যেতেই এই অবস্থা। ওহো, আর নির্মূল চরে যদি একটা হসপিটাল হয় তো মানুষের উপকার হয়। না না সত্যি। তার মানে তোমাদের নির্মলচর এই এরিয়াতে কতটা পরিবার আছে দাদু? আপনার আইডিয়া? 8টা মেম্বার আছে এখন হিসাব। 10,000 ভোট আছে, 10,000 ভোটার আছে? 8টা মেম্বার, 8টা মেম্বার আছে? 8টা মেম্বার। 8টা মেম্বার, 10,000 ভোটার। এই যে আমরা যা ঘর বাড়ি করেছি ভাঙানি এলাকা, ওদিকে ছিল আমরা বর্ডারে, এরা আপনার জমি আমরা খাজনা করে দিয়ে, মানে বছর অন্তর খাজনা দিতে হয়। আচ্ছা, খাজনা করে নিয়ে আপনারা থাকছেন? আমার এখানে কেউ আপনার পৈতৃক সম্পত্তি নাই, পৈতৃক সম্পত্তি না, মানে অবস্থায় সব। হ্যাঁ, মানে আপনারা তাহলে বছরে একটা খাজনা দেন, পঞ্চায়েতে জমা দেন, হ্যাঁ, বছরে সেই দিনই পঞ্চায়েতে না। কোথায় জমা দেন? ওটা জমি এলাকাতে, জমি এলাকা, পঞ্চায়েতের জমি না, খাস জমি না। আচ্ছা আচ্ছা, জমি আপনার জমি, আমার জমি, এরকম জনসাধারণের জমি। জনসাধারণের হ্যাঁ, জন্য। ওই জমি এলাকায় আপনার খাজনা দিতে বছর বছর ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিঘা 4,000 5,000 করে বছর দিতে হয়, বছর দিতে হয়? বছর দিতে হয়। এটা পৈতৃক সম্পত্তি। বুঝতে পেরেছি, এটা দেন কাকে এটা আমি বুঝতে এটা পারলাম। জমি এলাকায় আপনারা এখন জমি এলা, জমিয়ালা? যে তাহলে জমিয়ালা- আপনাদের এই এলাকার জমিয়ালা কে? জমি এলা আমার এলাকায়, ওই পাড়া আছে, কেউ দূরে আছে, এরকম ও আচ্ছা আচ্ছা, এই জমিয়ালাকে দিতে হয় টাকা? জমি এলাকা দিতে হয়। এই যা বাড়ি আছে কারোর তো মানে বাস্তব ভিটা না, বাস্তব বিটে না? না। আচ্ছা আচ্ছা, হয়তো কেউ আপনার এখন হয়তো কিনছে, কিন্তু বাস্তব ভিটা না এলাকায়, বুঝতে পেরেছি। না। তার মানে এখানে কিন্তু বহুত সমস্যা, তোমরা যা ভাবো বহুত সমস্যা। বহুত সমস্যা। আগে যা শুনেন, আগে যেগুলো হয়েছিল আপনার আর ভোটার মোটামুটি, ভোটার শুনছি 10,000 মতন আছে, জনসংখ্যা 25,000-এর বেশি। ওরকমই হবে। আপনার 8টা মেম্বার আছে, 8টা মেম্বার, 25,000 জনসাধারণ, মানে কিন্তু চরটা অনেক বড়, প্রচুর মানুষ তো এখানে। আপনি একদিনে ঘুরে বহুত দূর আসছে। মানে প্রচুর বড় এই চরটা, মানে অনেক বড়, কিন্তু এই এলাকায় এত মানুষ একসাথে রয়েছে, এত ভোটার রয়েছে, মানে মন্ত্রীকে ভোট দিচ্ছে, ভোটে জেতাচ্ছে, কিন্তু কোনো মানুষদের জন্য কোনো উপকার করছে না তারা। ভোট নিয়ে চলে এই তো আসছে। ধরেন একজন মরে গেছে, আমাদের প্রতিনিধি ছিল, এমপি এমএলএ, এই যে 5 বছর ছিল, 5 বছরে এত বড়, এটা এত বড় কাজ। এইসব স্কুলগুলো আপনার স্কুল ফ্রাল সেন্টার যা আছে, হ্যাঁ, আপনার সবই হয়েছে এই সিপিএমের আমলে। সিপিএম এর আমলে হয়েছে। হ্যাঁ, ওই যখন মাইনুল হাসান ছিল, ও আচ্ছা আচ্ছা, তখন করা হয়েছে। তাছাড়া পরে কোনো না না কাজ না, হয়নি? পরে কোন রাস্তা পথ কিছু হয়নি, কিছু হয়নি। আপনি চর ঢুঁড়েন, যেইটুকু যা হয়েছে ওই আগে সিপিএম এর আমলে। আচ্ছা, আমি কিন্তু কোনো পার্টির প্রচার করছি না, এটা কথা বলছি না, সলিড কথা বলছি। হয়ে আছে আগে, হয়ে আছে আগে। হয়ে আছে আগে, কিন্তু এই এলাকায় এই 5 বছর কিছু হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমাদের অভিযোগ। বুঝতে পেরেছি। তো ভীষণ কিন্তু সমস্যার মধ্যে আছে এই জায়গার। আমি পুরো বাংলাদেশ একদম আপনার 10 একজন কিলোমিটার সিনিয়র ব্যক্তির কাছ থেকে আমি কিন্তু এই রিপোর্টগুলো নিচ্ছি। 10 কিলোমিটার বাংলাদেশ। বর্ডার থেকে 2 কিলোমিটার। আর এখান থেকে দাদু যদি পদ্মা নদী যায় কত দূর হাঁটতে হবে? পদ্মা নদী আপনার যেতে হবে 3-4 কিলোমিটার যেতে হবে, 3-4 কিলোমিটার। 4 কিলোমিটার হবে। মানে এই চর দিয়ে হাঁটলেই হয়ে যাবে না? এখানে যাবেন ক্যাম্পে, ক্যাম্পে যেতে হবে, যে আধার কার্ড জমা দিতে হবে, দিয়ে যেতে হবে। ও আচ্ছা, সামনে ক্যাম্প আছে? হ্যাঁ হ্যাঁ, বিএসএফ ক্যাম্প আছে, হেডকোয়ার্টার আছে, আচ্ছা গোটা লাইনে ক্যাম্প আছে আপনার, গোটা ধার। আচ্ছা আচ্ছা, সেই ক্যাম্পে জমা দিলে তারপরে যেতে হবে? হ্যাঁ, যেতে হবে। আপনার আধার কার্ড, তাছাড়া ভোটার কার্ড দিবেন। আধার কার্ডে? হ্যাঁ।
নীলগুঞ্জরে জমি আছে আমাদের, বুঝলেন, খাস জমি সরকার দিয়েছে পাট্টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই শিপে মনে মনে আসলে বহুদিন আগে। আচ্ছা আচ্ছা। তো ওই জমিতে গেলে আমরা আপনার জমির খতিয়ান যেটা সেটা জমা দেয় ক্যাম্পে। আচ্ছা, জমির খতিয়ান জমা দিয়ে ওই পাশে চাষ করে, ক্যাম্পে জমা দিয়ে আমাকে যেতে হয়, ওই পাশে যাদের জমি আছে চাষ করতে। হ্যাঁ, হ্যাঁ, চাষ করে যেতে হয়। বছরে একটা কলাই করে, আর কোনো কলাই করে আর কিছু হয়ও না জমিতে। চাইতে পারা যায় না। তো বাংলাদেশের আভাঙা করতে হচ্ছে, কোটি কোটি হাজার করতে হচ্ছে বাংলাদেশের গোটায়। বুঝতে পারছি বুঝতে পারছি। কিন্তু ওপারে ক্যাম্প না হলে তো হবে না, এখান থেকে আমরা নিয়ে যাই, আমরা নিয়ে যাই নিয়ে আসি, এই তো কথা। বুঝলাম দাদা, ভালো লাগলো দাদা আপনার সাথে কথা বলে, অনেক কিছু জানলাম। আমরা জানি না, আমরা এলাকার লোক, এলাকার লোক। হ্যাঁ, আমরা বর্ডার তো শিখাই এটা কথা। তাই তো। এ তো 4 মাস আগে ছিলাম বর্ডার, আপনার কলাই চলে আসে, আমরা চলে যাই কলাই। ও মানে বর্ডারে কলাই চাষ ছিল, ওই বছর একটাই চাষ হয়। আপনার একটা চাষ হয়, আপনার মোটামুটি এই 10-12 হাজার বিঘা জমি পড়ে আছে। ও, সব সরকারি পাট্টায়, সব সরকারের পাট্টা। 4 বিঘা 2 বিঘা পাট্টা দিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। ওই একটাই ফসল করি করে চলে আসি, ওরা গরু চড়াছে এখন। আচ্ছা 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 আচ্ছা, বুঝলাম বুঝলাম। বিএসএফ আপনার গেলাম কি না, বলে এই ঝাড়ু দেয়, আপনার ওই গাছে জল দেওয়া হবে, কাজ করাবে ওদের, মানে প্রচুর কাজ করে, কাজ করার পরে তখন আপনার এন্ট্রি করে দেয়। ঘর বানাবে, আবার ঘরও বাঁধাবে, সব করে, সব মানে বিএসএফ এর যা যা দরকার সেই কাজগুলো করিয়ে নেবে। ওইটা আপনার আমাদের যে ফেরার সেন্টার ছিল কি না, হ্যাঁ। ওদের ঘর ছিল, বাড়ি ছিল, এই এলাকা সবাই ভাঙা গেছে। ওই ফেরার সেন্টার আছে, ওরা ওই যত লাইনে লাইনে আপনার ছোট ছোট ঘর আছে, মানে এই সেন্টি ও গোটা আমাদেরকে করাইতে হয়, না করালে যেতে দিবে না। ও আচ্ছা, ওই কাজ করাবে, তারপরে আমার ভেতরে গিয়ে কলাই চাষ করে, হ্যাঁ। আর তাও বছরে একটা চাষ। এদের বাঁশ লিয়ে যেতে হবে, আমরা খেয়াল নিয়ে হবে, সবই আমরা। প্রতিবাদ করলে যেতে দেবে না। না না, প্রতিবার করে যাই দেবে না, বলে যাও তোমার এমএলএ এমপি কে ডাকে দিও। এমএলএ এমপি ডাকলেও কোনো কাজ হবে না, না, কাজ বিএসএফ এর। হ্যাঁ, ওরা যেটা করবে সেটাই সেটাই, হ্যাঁ কাজে দাদা আমরা ধৈর্য ধরে করতে হবে, উপায় নেই। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। কি সমস্যা হয়েছে, কিছুদিন আগে একটা বাচ্চা হয়েছে, তার যেতে যেতে তার ডেলিভারি হয়ে গেছে। এবার তার হসপিটালে গিয়ে সে ডেলিভারি হয়নি বলে তার এখন জন্ম সার্টিফিকেট দিচ্ছে না। কি বলছে তারা? দিব না, বাড়িতে সন্তান হয়ে গেছে, বাড়িতে সন্তান হয়েছে তো জন্ম, কিন্তু এটা তো অধিকার, জন্ম সার্টিফিকেট তো দেবে। দিবে না, বাড়িতে হসপিটালে হলে দিবে, হসপিটালে হলে দেবে, এই বলছে। ও আচ্ছা, এবার এই সমস্যাটা তার বুঝছে না, এবার হয়নি কেন, আসেনি কেন, 1 ঘন্টা হয়ে গেছে, মানে অসুস্থ। কিন্তু আস্তে আস্তে যেটা বাচ্চা হয়ে গেছে, সে সেখানে গাড়ি ঘোড়ার অসুবিধা, যাতায়াতের অসুবিধা, তাই সে মা কি করবে, সে কারোরই তো দোষ না। সকলে কি কেউ ভাববে যে আমরা এই জিনিসটা আমরা করবো না? বুঝতে পেরেছি। আচ্ছা ভাই, তোমরা এখানে যত ফ্যামিলি আছে সবাই বেশিরভাগ মুসলিম না? হিন্দু নেই এখানে? হিন্দু আছে ওই নিচের দিকে, নিচের দিকে মানে চাইপাড়া যাকে বলে, অনেক দূর। এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূর। ও, আর সবাই সব ফ্যামিলি মুসলিম? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। দেখো, আমি এবার হাঁটতে হাঁটতে একটা মোড়ের মতন জায়গায় চলে এসেছি, মানে 3 দিকে রাস্তা। আমি এই দিক থেকে এসেছি, এইদিকে একটা রাস্তা চলে গেছে, আর এইদিকে। আর পুরো এই এরিয়াটার যে বাড়ি ঘরগুলো দেখছি সেইগুলো সবই কিন্তু মানে পাটকাঠি এবং সোনের বেড়া, সোনের দিয়ে মানে পুরো বাড়িটা তৈরি করা। বাড়ির যে উপরে হচ্ছে পাটকাঠি এবং কি বলে তাঁবু দিয়ে উপরে, এবং বাড়ির চারপাশে সোন এবং পাটকাঠির বেড়া। দেখো এই বাড়িটা দেখো তোমরা, সব পাটকাঠি, কিন্তু উপরেও পাটকাঠি। দেখো এইদিকে উপরেও পাটকাঠি, পাটকাঠির বেড়া, পুরো এরিয়াটাই হচ্ছে পাটকাঠি। আর এরকম হচ্ছে পুরো পরিবেশ। আর তোমরা যে ভাবো, এরকম বাড়িতে যখন ঝড় বৃষ্টি আসে, ঝড় বৃষ্টির সময়ে এই চাল টাল পুরো উড়ে যায়, মানে পুরো ভেঙে পড়ে বাড়িগুলো, মানে ভীষণ বাজে অবস্থা হয়। তা সবার বাড়িতে দেখছি এই সেম অবস্থা, সব মানে পুরো এই গ্রামের বাড়িগুলোর যে কন্ডিশন, একদম সেম কন্ডিশন। মানে একটা বাড়ি দেখালেই তোমরা আইডিয়া করতে পারবে সবগুলোতেই একই রকম অবস্থা। আর কিছু পাকা বাড়ি আছে, সেটা খুবই কম। দেখো, এবার যে রাস্তা দিয়ে আমি হাঁটছি, সামনে একটা বলছিলাম একটা মোড় মতন জায়গায় ছিলাম, সেই মোড় থেকে আমি সামনের দিকে এসেছি। সামনে একটা ঢালাই রাস্তা আছে। তো পুরো এরিয়াটা দেখো, পুরো চারিপাশে পাটকাঠিরই বাড়ি, পাটকাঠি এবং সোন। আমি যতগুলো বাড়ি দেখতে পাচ্ছি সব কিন্তু পাটকাঠির বাড়ি। দেখো চারিপাশে এখনো অবধি, মানে পুরো এই চরটাতে সবার পাটকাঠির বাড়ি। আর পাটকাঠির গোলাও আছে এখানে প্রচুর, মানে এক একজনের বড় বড় গোলা। দেখো এই যে একটা গোলা, এই যে একটা গোলা, পাটকাঠির গোলা। দেখো এই বাচ্চাটা পাটকাঠি নিচ্ছে, সবই কিন্তু পাটকাঠির বেড়া, পাটকাঠির পাঁচিল, পাটকাঠির উপরে যে কি বলে চালটাও পাটকাঠির, সব কিছু একদম। দেখো চারিপাশে পাটকাঠি, উপরে মানে টিন দেওয়া আছে কিছু জায়গায়, কিন্তু পাটকাঠি এবং তাঁবুর পরিমাণটা বেশি। দেখো সব প্রচুর ভেড়া ওইদিকে থেকেও চাষ করে নিয়ে আসছে।
প্রচুর ভেড়া দেখো। ভেড়া চাষ হয় এখানে, আমি অনেকদিন পরে কিন্তু দেখলাম। আর এখানে দেখো কল পোতা হচ্ছে। এটা কি সরকারি কল না এমনি বাড়ির কল? বাড়ির কল। কত পাইপের কল হচ্ছে এটা? 90 ফুট। ও চলো তাহলে দেখো। ভাই ভাই এদিকে 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 ওই ছাতাটা দেখবো, ছাতার স্টাইলটা দেখবো। দেখি দেখি এদিকে। ছাতা পিঠে দেখো একটা বোতল বাঁধা আছে, মানে ওর কায়দাই অন্যরকম। ও যে একটা হিন্দু ফ্যামিলি আছে এখানে, ঠিক আপনারা আপনারা যে এখানে হিন্দু ফ্যামিলি আছে একটা, এই বাড়ি? এটা তো একটা চেম্বার দেখছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা বাড়ি এবং চেম্বার, তাই তো? আপনারই দাদা? দাদার মুখটা আমার চেনা চেনা লাগছে। আচ্ছা বারাসাত টারাসাত ওইদিকে কি যান আপনি? না তাহলে না, ওরকম ওরকম একটু লাগছে। তো এইটা কিন্তু একটা চেম্বার এবং এটা কিন্তু একটা বাড়ি। এটা আপনাদের বাড়ি তো? আচ্ছা ওই দিক দিয়ে গেলে বাড়ির সামনেটা পাওয়া যাবে না? আচ্ছা ওই দিক দিয়ে যাইতে হবে। এটা দোকান। তো পুরো এই চরটাতে একটা বা দুটো হিন্দু ফ্যামিলি আছে, তাই সেটা আমি একটু দেখবো কিরকম। এই যে হচ্ছে ফ্যামিলি। ও তো এইটা আপনাদের বাড়ি তো? সামনে একটা চেম্বার দেখছি। এই তো মানে আপনারা হিন্দু তো এখানকার? কোন চেম্বারের কথা বলছেন? এই তো সামনে একজন বসে আছেন। কথাটা বুঝতে পারলাম না আমি। ঠিক আছে, উনি আমাকে এইদিকে পাঠিয়ে দিলেন, বলছে বাড়িটা দেখো সামনের দিকে। হ্যাঁ এইটাই তো আপনাদের বাড়ি? হ্যাঁ। মানে আমি এই চরটা ঘুরতে এসেছি। হ্যাঁ আচ্ছা। এবার সবাই তো এখানে মুসলিম। হ্যাঁ সবাই সবাই মুসলিম। এখানে মাত্র 2-1 হিন্দু ফ্যামিলি আছে। আমার দুটো ঘর আছে। দুটো ঘর আছে। আপনাদের ঘর আটটা কোনটা? আচ্ছা ওই ঘর। ওই সামনে? হ্যাঁ। ও আচ্ছা। তাই কি ব্যাপারটা কিছু না, ব্যাপারটা দেখতে এসছি যে এত মুসলিম মানুষের মধ্যে 1-2 হিন্দু ফ্যামিলি, তারা কিরকম ভালো আছে, কেমন আছে সেটাই না? হয় মাঝে সাঝে হয়। এমনি আপনারা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছে, এখনো আছে। আপনার নাম কি আগে প্রথম সেটা বলেন, সেটা দিয়ে শুরু করি। মানে জাস্ট আপনি গল্প করবো কোনো এরকম কিছু ভাবার দরকার নেই। মানে আমরা এই ভিডিও করি, এই ভিডিও হচ্ছে ইউটিউবে দেখা যাবে। হ্যাঁ প্রচুর মানুষ দেখবে। আপনি নিশ্চয়ই দেখেছেন। আপনারা সব আমরা বুঝতে পেরেছি আপনার সাংবাদিক মতন। হ্যাঁ 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 ঠিক বলেছেন, ঠিক সাংবাদিক। হ্যাঁ হ্যাঁ। তাই কেমন আছেন তাই বলেন। এখন ব্যাপার হলো গিয়ে খরা তো ভীষণ খরা চলছে। হ্যাঁ খরা চলছে। হ্যাঁ হ্যাঁ খরা চলছে। আচ্ছা এই খরা থেকে মানুষের একটু অসুবিধা হচ্ছে। তা তো হচ্ছে। হ্যাঁ কোন সময় লেবু পাওয়া যাচ্ছে না, কোন সময় গুড় পাওয়া যাচ্ছে না। লেবু গুড় সারা একটু শরীরে একটু ঠান্ডা থাকে। আর এই হ্যাঁ সাংবাদিক। আচ্ছা আপনার নাম কি? হ্যাঁ আপনার নাম কি? আমার নাম হচ্ছে সুবোধ। আচ্ছা মন্ডল। সুবোধ মন্ডল। হ্যাঁ এইটা আপনার ঘর না ভেতরে আরো ফ্যামিলি আছে? হ্যাঁ না ফ্যামিলি আমরা সব আমাদের ছেলেপুলা। ও আচ্ছা আচ্ছা। ওইটা আপনার ওইটা আমার ওই বাটা ছেলে ডাক্তারি করে। আচ্ছা তোমার ছেলে। আমি ওর চেম্বারের কথাই বলছিলাম। হ্যাঁ সামনে ডাক্তার ওর চেম্বারের কথাই বলছিলাম। চেম্বার তো মানে পাইকারি ফের চেম্বার আছে, মেলা রকম চেম্বার আছে। চেম্বার বলি তো দাদু তো বিরাট উত্তর দিয়েছে। আমি বলেছি চেম্বার আছে, উনি বলছে পায়খানার চেম্বার। আমি তো এই দাদার আপনার ছেলে নাকি? না ও আচ্ছা আচ্ছা, ওই সামনের বাড়ি। ও আচ্ছা ঠিক আছে, ওই বাড়িও যায়। দাদা তোমার বাড়ি কোনটা? দাদা তাহলে ওই বাড়িও যায়, দেখি ঘুরে আসি। চল, এই দুটো মাত্র হিন্দু ফ্যামিলি। একজনের সাথে তো একটু কথা বললাম, কিন্তু ওই দাদুর আমার মনে হচ্ছে একটু অসুবিধা আছে, আমি পুরো সেরকম ভাবে উত্তর দিতে পারছে না। আগে ভালো আছেন? আপনাদেরকে একটু ঘুরতে এসেছি। প্রথম ওই বাড়ি গেলাম, তারপর আপনাদের বাড়ি আসলাম। ভিতরে আসতে পারি একটু?
তো এই যে কিন্তু আর একটা ফ্যামিলি, এই যে পুরো চরটাতে যে দুটো মাত্র হিন্দু ফ্যামিলি না, এই ওইটা আর আপনারা। ও আচ্ছা, ভালো আছেন তো? আচ্ছা, এত বড় এই যে চরটায়, অনেক বড় চর তো, সবাই মুসলিম, তা আপনাদের এই যে 2 ঘর হিন্দু, কোনো অসুবিধা হয় না তো? আচ্ছা, হিন্দু এখানে কোনো অনুষ্ঠান সেলিব্রেট করা হয়, মানে দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, কিছু করা হয়? কালী পুজো হয়। আচ্ছা, এই 2 ঘর নিয়েই কালী পুজো হয়? আর এই আপনাদের যে পুজো পার্বণ হয়, এতে কি মুসলিমরা সেই আনন্দ করে? ওরা আসে? বাহ, এটা শুনে আমার খুব ভালো লাগলো। আর মুসলমানদের যে জলসাগুলো হয়, তাতেও আপনারা যান? ছেলে ফেলে যায়। আচ্ছা আচ্ছা। তুমি কিসে পড়ো শোনা? 6-এ পড়ো। কোন স্কুলে পড়ো? আখরিগঞ্জ হাই স্কুল। ওটা কি এই চরে না চর থেকে বাইরে? শিবনগরের দিকে নাকি? তো তোমার এখান থেকে তুমি কিসে যাও? সাইকেলে যাও। আচ্ছা, যখন বর্ষাকাল হয় তখন কি করে যাও? হেঁটে হেঁটে যাও। হেঁটে হেঁটে কোন অবধি যাও? স্কুল অবধি পুরো হেঁটে? মাঝখানে নৌকা চলে তো সেই সময়? ও, নৌকায় পার হয়ে তারপরে যাও, তাই তো? আচ্ছা, তা আপনার তো হেভি অসুবিধা, মানে সবার কাছে জিজ্ঞাসা করছি একই সমস্যা, বর্ষাকালে যে সমস্যাটা হয় সেই সমস্যা। আর কাকা কি করে, কাকিমা? মাছ মারে। আচ্ছা, তাহলে কি পদ্মায় মাছ মারে? পদ্মাতে? আচ্ছা, এখান থেকে কত দূর যেতে হবে? কিছু দূর একটু মাঠ আছে ফাঁকা। হ্যাঁ হ্যাঁ, তারপরে? ফেলার সেন্টার পুলিশ আছে। হুম। পুলিশ থেকেও একটা নদী আছে, তারপরে। আচ্ছা, উনি তাহলে ওখানে মাছ মারে। তা আজকে কি মাছ টাছ কিছু এনেছে উনি? না না, মাছ মারতে গেছে, কাল ছিল না। ও আচ্ছা, গেছে। ও, তো এই যে হচ্ছে এই কাকিমার কিন্তু পুরো বাড়ির পরিবেশ। সরি, না না, সেইটা ব্যাপার না। তা আমি এই মানে দেখতে এসছি এই চরের মানুষরা কিভাবে থাকে, তার মধ্যে মাত্র 2টো হিন্দু ফ্যামিলি, তারা কেমন আছে সেইগুলোই দেখতে এসছি, আপনাদের সাথে কথা বলতে এসছি। এই আর বাড়ি একটাই গরু, এইটা তাই তো? ও, আর বাড়িতে ফ্যামিলি মেম্বার কয়জন আছেন? আপনি, কাকা, মেয়ে, আর 2টো ছেলে 2টো মেয়ে, আর আমরা স্বামী। ও, 2টো ছেলে 2টো মেয়ে। ও, তো ও কি সবচেয়ে বড় নাকি? ওটা ছোট মেয়ে। ও, ছোট মেয়ে। আর বড় মেয়ের কি বিয়ে হয়ে গেছে? বড় মেয়ে আমার মাসি বাড়িতে। ও, মাসি বাড়িতে। আচ্ছা। ঘুরতে গেছে। ও আচ্ছা। আর ছেলেরা কিসে পড়াশোনা করে? ছেলে একটা 8-এ পড়ে। 8-এ পড়ে? ও, আর একটা বড় ছেলে বড় হয়েছে, ও পড়াশোনা করে। ও পড়াশোনা করে না। আচ্ছা, যে 8-এ পড়ে সেও কি ওই মানে বোনের সাথে ওই স্কুলে যায়? হ্যাঁ, ও স্কুলে। আচ্ছা, বুঝলাম। তা আপনারা আছেন কেমন এবার বলেন, সবকিছু মিলিয়ে টিলিয়ে? দেখতে পেরেছেন সবই কিছু, যে ভগবান যেভাবে রাখছে সেরকমই আছে। ভগবান যেমন রাখছে সেরকম আছেন। আচ্ছা, আর সবচেয়ে বড় ব্যাপার যে এই এত মুসলমান, এর মধ্যে কোনো অসুবিধা নেই, না, না। সবাই কোঅপারেট করে? ও, অসুবিধা থাকে। আচ্ছা, যদি কোনো ধরুন হঠাৎ করে কোনো শরীর খারাপ হলো, একে অপরের সহযোগিতার দরকার, সেই ক্ষেত্রে মুসলিমরা সাহায্য করে? হ্যাঁ, বাহ, এটা খুব ভালো। মানে ওরা যদি কোনো অসুবিধা পড়লে না, যদি বলি তো নিয়ে যাবে। বললে সেটা সহযোগিতা করে। হ্যাঁ, সবাই সবার সাথে আছে না? বাহ, এটা খুব ভালো। তুমি কি লজ্জা পাচ্ছ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ভাই আপনাদের হ্যাঁ, আমার বাড়ি তো অনেক দূরে। আমার বাড়ি হচ্ছে বনগাঁর দিকে। বনগাঁ নাম শুনেছেন? ওইদিকে। তো আমার খুব ইচ্ছা ছিল এই চরটা ঘোরার, এইসব দেখার, এবং পদ্মা নদীও ঘোরার। তো এইখান থেকে পদ্মা নদী সোজা যেতে হবে না? হ্যাঁ, তো ওখানে পুলিশ আছে, ওদেরকে বলে গেলে হবে। ওইখানে ক্যাম্প আছে না? ওই ক্যাম্পের ওইদিকে। ক্যাম্পে কি ওই আধার কার্ডটা জমা দিতে হয়? আধার কার্ড জমা দিতে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গরুর জন্য যে ওইগুলোকে কি বলে আন্টি, কি বলে করলে? ভুট্টার গাছ, ভুট্টার চুর। ও, দেখো এখানে এই ভুট্টার গাছ কাটা হয়েছে এই যে গরুর জন্য। এই কাটারিটা দেখো, কাটারিটা কিন্তু এই যে এইভাবে কাটতে হয়। আর সবার বাড়ি দেখছি এখানে ওই, আচ্ছা এইটা মানে সবার বাড়ি দেখছি হচ্ছে পাটকাঠি দিয়ে করা, কিন্তু এই দেখো এই পাটকাঠির কিন্তু বেড়া, উপরে হচ্ছে টিন, তার উপরে আবার পাটকাঠি দেওয়া, এই যে পাটকাঠির চাল, এই যে তাবু, নিচে টিনও থাকতে পারে, ওইদিকে ভিতরে টিন। সবার বাড়ি দেখছি এখানে পাটকাঠির, না? সবার বাড়ি মানে পাটকাঠির দেওয়াল, পাটকাঠির মানে উপরে কি বলে এই চালটাও পাটকাঠির, তারপরে যে পাঁচিল মতন করা সেটাও পাটকাঠির, সবার দেখছি। আচ্ছা, এইটা কি জিনিস? ওইটা নতুন দেখলাম। না না, এইটা এই যে বড়, ওই যে এইটা এইটা কি জিনিস? কুঠি বলে? এইটা মাটির তৈরি না? এর মধ্যে কি আছে? গম। ও আচ্ছা, মানে হচ্ছে শস্য জমা করার জন্য এটা কিন্তু বানানো, ধান বা গম জমা রাখার জন্য, তাই তো? ও আচ্ছা। আর তোমাদের এখানে কারেন্ট কেমন থাকে? এই তো কিছুদিন হলো এখন থাকছে।
এখন থাকছে? আগে কারেন্ট ছিল না? না না ওই যে ইলেকট্রিক ও এই যে কিন্তু সোলারের জন্য দেখো, এই যে সোলারের জন্য কিন্তু এই যে ব্যাটারি, এই যে সোলারের ব্যাটারি, আর উপরে সোলার আছে তাই তো? সোলার ওই যে উপরে সোলার, ওই যে ওইটা সোলার কিন্তু উপরে ওই যে সোলার, আর এটা কিন্তু ব্যাটারি। তো এই যে হচ্ছে পুরো পরিবেশটা। আর কারেন্ট কতদিন এসছে? এই মাসে দিয়েছে। এই মাসে কারেন্ট এসছে? এর আগে কারেন্ট ছিল না তোমাদের এখানে? ছিল মানে সোলারে। সবার কি সোলারে? সবারই সোলার। এরকম ভাবে থাকতো? আচ্ছা এখন কেমন থাকছে? এখন ভালো থাকছে? এখন কারেন্ট দিয়েছে, এখন সবসময় থাকছে। ও আচ্ছা, না আমি ওই ভেতরের দিকে তার দেখলাম, কারেন্টের তার আছে কিন্তু কারেন্ট নেই, এরকম ব্যাপার? না কারেন্ট দিয়েছে বললাম না তো, 1 মাস মতন হয়েছে। 1 মাস মতো হচ্ছে। ও আচ্ছা, আমি যেইটুকুই তার দেখলাম কারেন্টের ব্যাপার, এটা কিন্তু 1 মাস মতন হয়েছে কারেন্ট দিয়েছে, তাই তো? আচ্ছা। আর কিছুদিন আগে ওই সোলারই চলতো। আর তার আগে সোলার? সবার বাড়ি সোলার? সোলার। আচ্ছা, মানে বাজার ঘাটে ঘাটে সব সোলার? দেখছেন না? হ্যাঁ। ওটা একটা সোলারের পোল আছে। ও সোলারেরও পোল আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে কারেন্টের। ওটা তো কারেন্টের পোল। হ্যাঁ, আর কিছু আছে সোলারের পোল? সোলারের কিছু আছে, ওই যে গোল গোল গুলো নাই, হ্যাঁ, এই লোহার, ওগুলো সোলারের পোল। সোলারে। ও আর আচ্ছা যেগুলা ধরেন সিমেন্টের। আচ্ছা, আর এইটা কি জন্য দেওয়া হয়েছে? যাতে পাখি না আসতে পারে? পাখি কাগে পুত পায়। আচ্ছা, পাখিতে কি অসুবিধা করে? খাবার খেয়ে হাড়ি বা হাড়িতে খাবার টাবার রাখি। ও মানে বাইরে আপনাদের রান্নাঘর, তো এই জন্য সমস্যা। বাইরে যদি মাছ টাছ থাকে, বাইরে যদি খাবার টাবার থাকে, তা বাইরে উপর থেকে পাখি এসে খেয়ে টেয়ে যায়, কাগে খেয়ে নেয়, কাকেই খেয়ে নেয়। তার জন্য ও এই জন্য দেখো চারিপাশে এটা পুরো কি নেট দেওয়া, কিন্তু পুরো জাল দেওয়া। হ্যাঁ, মানে পুরো উঠোনের উপর দিয়ে কিন্তু পুরোটা জাল দেওয়া, দেখো চারিপাশে এই যে পুরো জাল দেওয়া। আচ্ছা, হ্যাঁ চরে সবাই গরিব মানুষ, হিন্দু হোক মুসলিম হোক সবাই গরিব না? তা তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে, ঠিক আছে? তাহলে যাই, আমি কিন্তু এই কাকিমার সাথে কথা বলে অনেক কিছু জানলাম। তারা গরিব কিন্তু তারা এই দ্বীপের মধ্যে ভালোই আছে, যতই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপ হোক। সবার মানে সবাই পরের জায়গায় না? নিজস্ব জায়গা নেই। আর ওই যে বছরে খাজনা দিয়ে থাকতে হয়, শুনলাম এরকম। তো চলো এবার সামনের দিকে। আজকাল তো আপনার ওই যে হয়তো 10 লাখ টাকা প্রকল্প, হয়তো কিছু খরচ করে খেয়ে দিয়ে। আর একটা সমস্যা হচ্ছে এই এলাকায় কিন্তু রাস্তাঘাটের কোনো উন্নতি নেই। এবার পঞ্চায়েতের যে অল্প অল্প টাকা আসে, সেই টাকার ক্ষেত্রে অল্প অল্প রাস্তা তৈরি হচ্ছে, মানে সেটা একদম একটা মানে একদম বাজে ব্যাপার যে সেই রাস্তার সাথে কোনো মেইন রাস্তার যোগাযোগ নেই, হুট করে অল্প একটু পাকা এরকম রাস্তা হচ্ছে। মানে 100 মিটার, 30 মিটার, 20 মিটার, মানে এটা কোনো রাস্তা হলো? মানে কোথায় 50 মিটার, 100 মিটার, 30 মিটার, 300 মিটার রাস্তা হচ্ছে আপনার বিধানসভার মানে এমএলএ কোটা। আচ্ছা, আবার সেই রাস্তাটা যে কোনো মেইন রাস্তার সাথে যোগ রয়েছে তা কিন্তু না, হুট করে একটা রাস্তা শুরু এবং হুট করে সেই রাস্তাটা শেষ হয়ে গেছে, এরকম 100 মিটার, 200 মিটার, 300 মিটার, মানে সে রাস্তার মধ্যেই পড়ে না, অল্প একটু গিয়ে রাস্তাটা শুরু আবার রাস্তাটা শেষ, এরকম, তাই তো দাদা? হ্যাঁ, ওখানে আছে 50 মিটার হবে বোধ হয়, ওই যে আমার বাড়ির কাছে 50 মিটার হবে। এটা হলো মানে রাস্তার সঙ্গে যোগাযোগ 300 মিটার। প্রথমে ফার্স্ট রাস্তা হয়ে চড়ে 1 কিলোমিটার 1 কিলোমিটার ফার্স্ট পাস হয়েছিল। মানে রাস্তাটা হওয়ার কথা ছিল মানে সরকারি রাস্তা না, আপনাদের যে গ্রামটা আছে ফাঁকা মাঠের মধ্যে বসবাস হয়েছিল। আচ্ছা আচ্ছা, এবার ফাঁকা মাঠের মধ্যে বসবাস হয়েছিল, এবার সরকারি রাস্তা নাই, সরকারি রাস্তা যেটুকু আছে সেটা 1 কিলোমিটার হয়েছিল প্রথম ফার্স্ট। আচ্ছা, তারপরে যতগুলো রাস্তা হয়েছে 100 মিটার, 200 মিটার। প্রথমে 1 কিলোমিটারটা ভালো হয়েছে, তারপরে 100 মিটার, 50 মিটার, 200 মিটার, এরকম। তার মানে ওইগুলো কি ভোটের আগে হয় প্রতিবার? ভোটের আগে হয়তো কোনো প্রকল্প এলো, করে নিল, মানে লোক দেখানোর জন্য, কিন্তু কোনো কাজের না। কাজে বইতে মাঝে মাঝে বুঝতে পেরেছি। তো এই এরিয়ার মধ্যে যে দুটো হিন্দু ঘর আছে, সেটা কিন্তু একটা কাকিমার বাড়ি গেলাম ওই যে সামনে, আর একটা হচ্ছে এই দাদার বাড়ি। এই দুটোই কিন্তু এই চরের মধ্যে হিন্দু ঘর মাত্র, তাই না? আছে নিচে আপনার, নিচেই আছে, সেটা অনেক দূরে, 3 কিলোমিটার যেতে হবে, আরো 3 কিলোমিটার, মানে মোটামুটি এই এরিয়ার মধ্যে আপনারা 5 কিলোমিটার 5 কিলোমিটার দূরে, কিন্তু মোটামুটি এই এরিয়ার মধ্যে আপনারা দুজনই আছেন না, 2 ঘরই আছেন।
আচ্ছা, ডালটা লড়াই না। আপনাদের এখানে যদি কোনো পুজো পার্বণ হয় তা ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণ কোন জায়গা আছে? ওই পার থেকে আসে না? এইখানে তো কিছুই নেই না। হুট করে রাত বেরাতে যদি কোনো অসুবিধা হয় সবাই সবার সাথে ঝাঁপিয়ে পড়বে, সবাই ঝাঁপিয়ে পড়বে, কোনো অসুবিধা নেই, সবাই কিন্তু একসাথে ঝাঁপিয়ে পড়ে, এটাই কিন্তু বিরাট ব্যাপার। আগুন লেগেছে, আগুন লেগেছিল, মাইকিং, হ্যাঁ আগুন লেগেছে, মাইকিং করলো, গোটা গ্রামের লোক একসাথে একদম ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, এইটাই তো দরকার, একসাথে থাকতে হবে আমাদের। 10টা লাঠি একসাথে, সরকারের উপর নির্ভর করতে হবে না, আমাদের ছেলে পেলে কিছু মিলে তারা ঠিক করে উঠে 15,000-20,000 টাকা উঠিয়ে দিয়ে দিল। আচ্ছা, গ্রামের তেলে সবাই মিলে 50-110 পিস যেরকম পারলো সামর্থ্য দিয়ে দিল। সবাই মিলে একসাথে থাকলে যে বলে 10টা লাঠি ভাঙার শক্ত, একটা লাঠি অনায়াসে ভেঙে যায়। সবাই যখন একসাথে রয়েছে তখন তারা কিন্তু যত কঠিন পরিস্থিতির মধ্যেও তারা কিন্তু ভালো আছে, খারাপের মধ্যে দিয়েও ভালো আছে। আচ্ছা, এখানে কিন্তু কারেন্ট এসছে এখানে 1 মাস থেকে 2 মাস হয়েছে। তার আগে এখানে কিন্তু সোলারের লাইন ছিল, পুরো গ্রামটাই সোলার লাইন। আর সোলারের প্লান্ট আছে সামনে, এইদিকে আছে, সামনে এইদিকে সোলারের প্লান্ট আছে। আর সেই সোলারের প্লান্ট দিয়ে পুরো গ্রামটাতে সোলারের লাইন যেত। আর সেখানে হচ্ছে দিনে পুরো 2 ঘন্টার জন্য লাইন থাকতো সোলার লাইন, রাত্রে 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা, দিনে 2 ঘন্টা, 4 ঘন্টা সোলার লাইন। আর সম্প্রতি এই 1-2 মাস পুরো কারেন্ট এসছে, 1 মাস কারেন্ট এসছে, 1 মাস কিন্তু পুরো কারেন্ট এসছে। মে মাসে 25 তারিখে 10 তারিখে চালু হয়েছে। মে মাসে, আচ্ছা মে মাস থেকে তার মানে কারেন্ট এসছে। তার মানে তোমরা ভাবো জাস্ট কত অসুবিধার মধ্যে এই চরবাসীরা আছে। এখন আপাতত একটু আগে শুনেছিলাম 2001 সালে চালু করা ছিল, 2001 সালে, আর সেটা হতে হতো 2024 সালে হলো। কিন্তু বিষয়টা হচ্ছিল 24 বছর পরে কারেন্ট শুরু হলো, মানে 2001 সালে শুরু হওয়ার কথা ছিল, সেখানে 24 সালে হয়েছে। 27 সালে জন্ম আমার। আচ্ছা, এই চরেই কিন্তু এই দাদার জন্ম 27 সালে জন্ম, 27 সালে ভাঙার পরে সেই বছর ভেঙে যায়, চরটা ভেঙে যায়। হ্যাঁ, সেই বছর ভাঙে, মানে এই গ্রামটা ভেঙে যায়। ভাঙার পরে আমরা চলে যাই আখরিগঞ্জ থেকে, আস্তে আস্তে 2-4 বছর পরে জিয়াগঞ্জ চলে যায়, 90 সালে পর্যন্ত। বুঝলাম। হ্যাঁ, 91 সালে জিয়াগঞ্জ চলে যায়। ও তারপরে আপনার 2098 সালের দিকে আবার চর যখন পড়ে, ও আচ্ছা, চর ভেঙে যায় তখন আপনারা চলে যায়, তারপরে আবার চর পরে তখন আবার জমি জায়গা আবার। আচ্ছা, সেটা কত বছর পরে চরটা? ওই 27 সালে ভেঙে যায়, তারপরে আবার 2098-95 সালে, 1998 সালে চলে। 1998-97 সালে, মানে 2-10 বছর পরে। 2-10 বছর পরে, আচ্ছা। তার আগে ততদিন আপনারা জিয়াগঞ্জে ছিলেন? জিয়াগঞ্জ ছিলাম, বা অন্য কোথাও ছিল হয়তো। ওই যে বলতাম, হিন্দু গ্রামগুলো হিন্দুরা কেউ আর ঘুরে আসেনি। ও, হিন্দুরা আর ফিরে আসেনি না? হিন্দুর মধ্যে তাহলে এখানে প্রথম হিন্দু বস্তি ছিল? ও, তার মানে ওই যে ভেঙে গেল, ভেঙে গিয়ে সবাই চলে গেল, তারপরে আর আসেনি। তারপরে তারা সবাই কি জিয়াগঞ্জে রয়েছে? জিয়াগঞ্জ, লালবাগ, বহরমপুর, যে যেখানে পড়েছে বসবাস করেছে। তাহলে আপনারা 2 ঘরই এসছেন? হ্যাঁ, আমরা এসেছি। আরো হয়তো আমাদের এখন বাড়ি ঘর আছে, আরো ওদিকে আছে। ও আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারছো 1987 সালে ভেঙে যায়, ভেঙে গিয়ে সবাই এখানের মানুষ, মানে এখানে প্রথম তো চর ছিল। 85 সাল থেকে শুরু করে 1987-90 সাল পর্যন্ত ভাঙে, এই 4 থেকে 5-6 বছর ধরে আপনার চরটা পুরো ভেঙে যায়, পুরো চরটা ভেঙে গেছিল। আচ্ছা, এই চরের মানুষ কিন্তু সেই সময় বহরমপুর, জিয়াগঞ্জ, লালবাগ ওইদিকে চলে গেছিল। তারপর এখানে পরে আবার 10-12 বছর পরে আবার চর পড়ে, তারপরে কিন্তু এই মুসলিম মানুষ বা 2 ঘর হিন্দু, তারা কিন্তু সেই সময় আসে, তাই তো? তাহলে আসে যখন, সেটা মোটামুটি কত সালে? 1995-96 সালে। তারপরে কিছু ভেঙে যায়, তারপরে এখানকার ভাঙা কিছু হিন্দু মুসলমান চলে, নির্মল চলে বাংলাদেশের বর্ডার দিয়ে, পুরো বর্ডারের দিকে চলে যায়। বর্ডারে ছিল, ওখানেও 2-10 বছর ছিল, ওনারা বসবাস করেছে। তারপর ওইখানে যদি ভেঙে যায়, ভাঙার পরে ওনারা সব চলে আসে আবার এইখানে চলে আসে। ও আচ্ছা, যাদা বড় মতন তোমার সিস্টেম ছিল। বুঝতে পেরেছি। হ্যাঁ, এখানে 10 বছর, ওখানে 2 বছর, এরকম হবে। মানে যাদা বড় যখন ঘুরে বেড়ায় দেখুন বর্তমান। আর এই টোটাল 2000 সাল থেকে 2000 ওই 98-95 সাল থেকে স্থায়ী ভাবে বসবাস করছে এখানে। তারপর বললো আপনার 2001 সালে কারেন্টের কথা ছিল কিনা, ওই যে এখান থেকে প্রায় 2 কিলোমিটার পরে যে আপনার গ্রাম ছিল, ওইটা উপরে এখন বর্তমান নদী আছে। আচ্ছা, ওইটা ভেঙে যায় বলে কারেন্ট আসেনি, ওটা ভেঙে গেছে। তারপর এসে আবার এখানে বসবাস করেছে, যে যেখানে পেরেছে সেখানে বসবাস করছে। বুঝতে পেরেছি। কিন্তু স্থায়ী লাইন ধরে যে বসবাস করবে, রাস্তা আছে, রাস্তা লাগাবে না, মাঠে যেখানে উঁচু পেয়েছে সেখানে বাড়ি করেছে। বুঝতে পেরেছি। আর সেই সময় থেকে আপনারা এই 2 ঘর হিন্দু ঘর আপনারা তখন থেকে এসেছেন? তখন থেকে না, পরে এসেছি আমরা এসেছি বললাম না 2001 সালে, 2001-2 সালে। কিন্তু আগে এমনি থাকতাম, চাষাবাদ করতাম, চলে যেতাম, চাষাবাদ করতাম, চলে যেতাম। আচ্ছা, এখানে চাষ ভালো হয়? এই জমিতে চাষ ভালো হয়? এখন আগে হতো, এখন হয় না। এখন ভালো হয় না? না,
আর দেখছেন না খরা সব শুকিয়ে গেছে। সব শুকিয়ে গেছে। হ্যাঁ, মাটির রস না থাকলে কি হবে? মাটির রস নেই না? মাটি পুরো কড়কড়ে। এই যে মাটি আছে কি না, এখন যদি বলেন 20 ফুট খুঁড়বো, ওদের ধুলো উড়াবে, উঠবে। এরকম ব্যাপার, কোনো রস নেই মাটিতে? না, 20 ফুট 10 থেকে 15 ফুট খুললে বালি উঠবে। ও টিউবওয়েলের আচ্ছা, লেয়ার কমে যায়, সেলর লেয়ার কেউ কমে যাবে, এরকম অবস্থা। ও আচ্ছা, আর যেগুলো মাটি, তাহলে এখানে এই চরে চাষবাস হয় না সেরকম? চাষবাস হবে, যেগুলো মাটি এটাল মাটি, এঁটেল মাটি। ওটা কোন দিকে? ওটা কোন দিকে? এই নিচে আছে, এই নিচে আছে, আপনার দূরে আছে। এটা বালি গোটা, এটা আপনার একটা এরিয়া। মানে নদীর সাইড দিকে একটু চাষ হয়? হ্যাঁ, হয়, জায়গায় জায়গায় হয়, আর জায়গায় এখন সব জায়গায় হচ্ছে ওই স্যালোর ছাঁচের মাধ্যমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম দাদা। জিনিসপত্রের দাম, তারপর মাংসের দাম হোক, চালের দাম হোক, সেগুলো কিন্তু অন্য জায়গার মতনই। চালের দাম দেখ এরকম, মিনিকেট চালের দাম 45-50। হ্যাঁ, 50। হ্যাঁ, চালের দাম সেম। একটা বেশি হয়, মানে চর এলাকা, মানে বয়ে নিয়ে আসতে খরচ, বয়ে নিয়ে আসতে ওই জন্য। ওই 2-1 টাকা আর তারপরে এখন হচ্ছে পোল্ট্রির দাম শুনছি 120 টাকা, 140 টাকা গোটা, আর কাটা হচ্ছে 220 আমাদের এদিকে 250 বিক্রি হচ্ছে। ওপারে এইবারে কাটা দেয়নি, ওপারে 220 কাটা, তার মানে ওই আপডেট করে। মোটামুটি এই একই রকম আছে জিনিস। এখন ডিমের ট্রে কত? বেশি দিন 10 টাকা, দেশি ডিম 10 টাকা পিস। আর পোল্ট্রির ডিমের ট্রে কত? 6 টাকা। 6 টাকা পিস তো? হ্যাঁ, 7 টাকা। কে কত দোকানে? না না, 7 টাকা না, 5 টাকা বা 6 টাকা। ঠিক না, 6 টাকা 180 টাকা নেয়। 180 টাকা না, ইয়ে নাই ট্রে। আচ্ছা, আমাদের ওইদিকে কিন্তু ট্রে কিছু দোকানে নেয় 135 টাকা, কিছু দোকানে নেয় 150 টাকা। ওটা মানে ক্যারিং খরচা একটু দাম এদিক ওদিক হেরফের আছে। তার দামটা মোটামুটি এরকমই, মোটামুটি তোমাদেরকে জানালাম। তো প্রথমে যখন চরটা বসেছিল, মানে 2001-2 সালে, সেই সময় চরের যে অবস্থা ছিল, সেই সময় থেকে কিন্তু এখন এই দাদারা, এই কাকিমারা অনেক ভালো আছে। আগের থেকে তো অনেক ভালো আছেন না আপনারা? অনেকটা ভালোই আছে। মানে খারাপের মধ্যে দিয়েও ভালো আছে। মানে এর আগে কিন্তু কারেন্ট ছিল না, কারেন্ট এসছে 1 মাস, তবু আগের থেকে তারা। আমাদের কয়েক বছর আগে, যখন 5 বছর আগে কারেন্ট এলো, মানে তার আগে যে কারেন্ট ছিল না, মানে কি কারেন্ট? সোলার কারেন্ট? সোলার কারেন্ট ছিল না। তারপর আমি 15 সালে প্রথম আমি সোলার নিয়েছিলাম। তার আগে কিন্তু প্রত্যেকটা লোকজন সব শিবনগর যেতে যেত, আপনার মোবাইল চার্জের জন্য হোক। ও আচ্ছা, মার্কেটিং করার জন্য। আচ্ছা, কত সালে? 15 সাল 14 সাল 15 সাল 2014-15 সালে সবাই এখান থেকে শিবনগরে যেত চার্জ দিতে, মোবাইল চার্জ করতে, যে কোনো একটু বাজার করতে, হয়তো লবণ আনতে, যাই করতে। ও মানে এখানে কিছুই ছিল না? এখানে কোনো কিছু না। আপনার এখানে তো বললাম 4-5 বছর 6 বছর থেকে মানে চালু হয়েছে। মানে তোমরা জাস্ট ভাবো 14-15 সাল মানে কিছু বছর আগে, মানে 10 বছর আগে। 10 বছর আগে এই এলাকায় কিচ্ছু ছিল না। একটা লবণ কিনতে গেলেও সেই শিবনগরে যেতে হবে। আর এখান থেকে শিবনগর মোটামুটি কিন্তু 5 কিলোমিটার। 2 কিলোমিটার। ও 2 কিলোমিটার শিবনগর। নৌকায় পার হতে হতো আমাদের কাছে। ও নৌকায় পার, বর্ষাকালে নৌকায় পার হতে হবে না, খরাতে নৌকা ছিল। তখন খরাতেও নৌকা ছিল? ও, তখন নদীতে জল ছিল। আচ্ছা, এখন বেশি চর পড়ে গেছে, তখন হয়তো জল ছিল 10 বছর মতন আগে। আমি যে এখান থেকে হেঁটে এলাম, ওখানে কিন্তু জল থাকতো, কিন্তু ওটা 18 সালের পর থেকে, 17-18 সালের পর থেকে ওখানে পুরো চর পড়ে যায়। আর তার আগে 6 মাস ডাঙা, 6 মাস জল থাকে। 6 মাস জল আর 6 মাস ডাঙা আগে থাকতো, এখনো থাকে। এখন বন্যা বর্ষা হবে কিনা, হ্যাঁ, ওটা আষাঢ় শ্রাবণ মাসে, মানে আষাঢ় শ্রাবণ মাসে আপনার মানে পুরো আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অব্দি, অগ্রহায়ণ মাস অব্দি, পৌষ মাস অব্দি জল থাকে। ও, আর তোমরা যে ভাবো, এটা তো মোটামুটি এখনকার কথা হলো। 14 সালের আগে, 14 সাল 15 সাল, সেই সময় সবাই মোবাইল চার্জ দিতে ওই শিবনগর যেত। কিন্তু এটা একটা বিশাল মানে অদ্ভুত ব্যাপার। তখন এখানে সোলারের কারেন্টও আসেনি। মোবাইল চার্জ দিতে শিবনগর, মানে নৌকা পার দিয়ে ওই পারে যেতে হবে শুধু মোবাইল চার্জ দিতে, একটু লবণ আনতে, অল্প একটু আলু কিনতে, মানে নৌকা চালিয়ে ওই পাশে যেত। ডাক্তারখানায় গেলেও তাই। সে তো এখনো সেই অবস্থা, ডাক্তারখানা তাও কিছু কিছু হয়েছে। কিন্তু 14-15 সাল নাগাদ কিন্তু বিভৎস বাজে অবস্থা ছিল। তোমরা যে ভাবো, একটু মোবাইল চার্জ দিতে নৌকা পাড়ি করে ওই পারে যেতে হবে, মানে এটা একটা কথা হলো। কত কঠিন জীবন সংগ্রাম। অনেক মানে খুব কষ্ট করতে হতো। কেমন বন্যায় ডুবার জন্য 6 ফুট 7 ফুট 8 ফুট উঁচু করে মাটি তুলতে হতো, তারপরে বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উঁচু করে, মানে 6 ফুট 7 ফুট উঁচু করতো, মানে হিসাব মতো 3 ফুট 4 ফুট 2 মানুষ। বুঝতে পেরেছি। মানে সরজমিন থেকে মানে মাটি তুলতে হতো, মানুষে মাটি তুলতো, মাটি উঠিয়ে তুলে ডিবি করে তারপরে বাড়ি।
কাকা একটা কথা বলছি, আপনারা তো এই মানে চরে একদম প্রথম থেকে তো আপনারা একদম প্রথম থেকে না, মানে এই চর থেকে সৃষ্টি হয়েছে, মানে 1998 থেকে চরটা সৃষ্টি না, তারও আগে থেকে। একবার শুনেছি চরটা ভেঙে গেছিল, চরটা আবার তৈরি হয়েছে, আবার আপনারা এসছেন, তার মানে একদম প্রথম থেকে। আমাদের বয়সে হলে দুবার হয়ে গেল, চরটা ভেঙে আবার নতুন তৈরি হয়েছে। আচ্ছা, তা এবার বলছি এই চটে যে এত সমস্যা, আর আপনাদের সামনেই যে শিবনগর গ্রাম, দুটোর যে আকাশ পাতাল পার্থক্য, আপনারা যে কত সমস্যা আছে, সেটা কি কি সমস্যা একটু বলুন তো, কি কি দিক থেকে সমস্যা আছে, যেটা সমাধান হলে ভালো হয়? কোনো সুবিধা নাই আমাদের, সেটা বলো। কোনো রাস্তা নাই, রাস্তা নাই, এদিন কারেন্ট হলে তো 1 মাস হলো, কারেন্টটা হলে 1 মাস, 1 মাস হয়েছে। এতদিন কত মানুষ কষ্ট করে আছে। হ্যাঁ অবশ্যই, ভীষণ কষ্ট, হসপিটাল নেই। আচ্ছা, আপনাদের এই কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই, কতজন মানুষ আছে, কত মানে জনসংখ্যা কত এই চরের পুরো মোটামুটি একটা আইডিয়া দেন, ভোটার কত আছে? আপনি মেম্বার? ও আচ্ছা, তাহলে তো কোনো ব্যাপারই না, 8000 ভোটার, তাহলে জনসংখ্যা কত হতে পারে? এবার 8000-কে 3 দিয়ে গুণ মারে, তাহলে 24-25 হাজার। হ্যাঁ 25,000 জনসংখ্যা আছে, তা 25,000 জনসংখ্যার জন্য অবশ্যই কিন্তু হসপিটাল দরকার। আর 25,000 জনসংখ্যা মানে প্রচুর বাচ্চারা আছে যারা স্কুলে পড়ে। অবশ্যই। তা স্কুলে, এখানে স্কুল কটা আছে? এখানে স্কুল আছে, জুনিয়র হাই স্কুল একটা, জুনিয়র হাই স্কুল একটা, হ্যাঁ। জুনিয়র হাই স্কুল মানে 8 অব্দি, 8 অব্দি একটা, আর প্রাইমারি 4 অব্দি। প্রাইমারি আছে 4-5টা, কিন্তু স্কুলে মাস্টার থাকে কম, স্কুলে মাস্টার থাকে কম, শিক্ষার হারটা একবারই কমে গেছে, একেবারে কমে গেছে। হ্যাঁ শিক্ষার আর শিক্ষার একদমই নেই। আচ্ছা, আর এখানে মানে 5 এর উপরে যেসব বাচ্চারা আছে তারা কোন স্কুলে পড়ে? ওই শিবনগরের দিকে? শিবনগরে যাই এখন, বর্তমান শিবনগর, সব শিবনগর। আর ও বুঝতে পেরেছি, বাচ্চারা কি পড়াশোনার প্রতি কি মনোযোগী? তারা মনোযোগিতা আছে, কিন্তু শিক্ষার কিন্তু ব্যবস্থা নেই, মাস্টার নেই। বিশেষ কথা হচ্ছে আমাদের এখানে এক টাইমে বন্যা আসে, হ্যাঁ, বন্যার টাইমে মাস্টাররা কিছু ভয় করে, বন্যার জন্য ভয় করে, হ্যাঁ, সেই ভয়তে তারা এখানে আসেও না। সেই কারণে মাস্টাররা ভালো ভালো শিক্ষক যারা আছে তারা কিন্তু এখানে চাকরি লওয়ার মানে ইচ্ছা তো করে না, ওদের চাকরিটাই নেয় না। হ্যাঁ, এখানে লওয়ার ইচ্ছাটা করে না, ওদের হয়তো ভগবান গুলা নেয় বা উপধারে যে কোনো চেষ্টা করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে প্রাকৃতিক দুর্গমের জন্য এখানে কোনো কেউ আসতেও চায় না। এটা যে সবসময় সরকারের দোষ এটাও না, সরকার দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো মানুষ এখানে কাউকে যদি এখানে ট্রান্সফার করা হয় সেখানে আসতে চায় না, কারণ 6 মাস ধরে তো ওই পথে জল থাকে, আর যে সময় জল থাকে না সেই সময় ওই যে বালির মধ্যে দিয়ে হেঁটে আসতে হয়, কারণ এখানে কোনো টোটো অটো কিছুই চলে না। মানে ভীষণ দুর্গম এরিয়া, যে এই জন্য এখানে টিচাররা এসে যে এখানে তারা মনস্থির করে এখানে পড়াবেন, সেই মনস্থিরটাও তাদের থাকে না, মানে এখানে টিচাররাই থাকতে চায় না। এটা হচ্ছে আসলে আমাদের এখানে সর্বপ্রথম মেইন কথা হচ্ছে যে একটা স্বাস্থ্য কেন্দ্র একদম ইমিডিয়েট দরকার। আচ্ছা, উপস্বাস্থ্য কেন্দ্র কি আছে এখানে? উপস্বাস্থ্য কেন্দ্র একটা আছে, তো সেখানে কি হয়, কি ফ্যাসিলিটি আছে? শুধু এখানে কিছু হয় না। আচ্ছা, ওখানে বাচ্চাদের পোলিও দেওয়া হয়, আর মায়েদের কিছু কাজ হয়, তাই তো? মায়েদের কিছু কাজ হয়, আর বাচ্চাদের পোলিও, এছাড়া কিছু হয় না। আপনার নাম কি আগে? আমার নাম জাহাঙ্গীর শেখ। আমি জাহাঙ্গীর শেখ, হ্যাঁ। আচ্ছা, আপনি একজন মেম্বার, চরকৃষ্ণপুরের মেম্বার। আচ্ছা, মেম্বার মহাশয়ের সাথে কথা বলে কিন্তু আরো বেশ ব্যাপারটা স্পষ্ট হলো যে সব ব্যাপারগুলো একদম সঠিক। আর এখানে দেখো প্রচুর গ্রামবাসী আছে, কাকারা আছেন প্রচুর, একটা মোড় মতন এখানে, তার সবার মধ্যে এখানে এসে একটা সুন্দর কথা হচ্ছে। এটা কি মোড়? ভেলুর মোড়। আচ্ছা, ফেলুর মোড়ে এসে মেম্বার সাহেবের সাথে আরো গ্রামবাসীদের সাথে কিন্তু দেখা হয়েছে, সুন্দর করে কথা হচ্ছে, তাদের সাথে এই পুরো চরের বিষয়টা তোমাদের কাছে কিন্তু তুলে দিচ্ছি, এবং এই ব্যাপারটা পুরো স্পষ্ট এবং সঠিক যে তাদের এরকম প্রবলেম আছে এই চরে। শেষ কথা, প্রথমত প্রবলেম আমাদের প্রথমেই রাস্তা। হ্যাঁ, যদি বা স্বাস্থ্য কেন্দ্র দূরেও থাকে, আগে রাস্তা দরকার চলে, তাহলে আমাদের একটা অ্যাম্বুলেন্স চলতে পাবে, একটা টোটো চলতে পাবে, যে কোনো মানুষের পরিষেবা নেওয়া যাবে। আচ্ছা, মানুষের পরিষেবা সবার আগে দরকার রাস্তা, নদীটা একটা ব্রিজের দরকার, নদীর একটা ব্রিজের দরকার। হ্যাঁ। আচ্ছা,
স্বাস্থ্য কেন্দ্র একটু দূরে হলেও সেটা দূরে হলেও অসুবিধা নেই। তাহলে তোমরা কিন্তু দেখলে এই যে চরটায় আমি এলাম, প্রথমে একটা বড় এরিয়া ক্রস করে এলাম, সেটা কিন্তু বর্ষাকালে পুরো জলমগ্ন হয়ে থাকে এবং সেটা প্রায় 5-6 মাস ধরে জলমগ্ন থাকে। তো সেই জন্য এই গ্রামবাসীদের প্রথম চাহিদা সেখানে একটা ব্রিজ হোক, ব্রিজের পরে গ্রামের ভেতরে রাস্তা তৈরি হোক, যাতে টোটো অটো সুন্দরভাবে চলতে পারে, কোনো সমস্যায় টোটো অটোতে মানে যোগাযোগের মাধ্যমে মেইন যে বাজার শিবনগর সেখানে দ্রুত পৌঁছাতে পারে, সেটাই কিন্তু আসল কথা। শিবনগরে দ্রুত পৌঁছানো যায়, কারণ শিবনগরের পরে নাসিপুর আছে, দ্রুত যাওয়া যাবে, যোগাযোগ ব্যবস্থাটা নসিপুরি হসপিটাল। আচ্ছা দাদা, মোটামুটি সপ্তাহে আসে উনি কি? ও আচ্ছা, আশা কর্মী। তো আমি কিন্তু এতক্ষণ গ্রামবাসীদের সাথে কথা বলছিলাম, হিন্দু মুসলিম, তারপরে এই গ্রামের যে মেম্বার, চরকৃষ্ণপুরের যে মেম্বার, সেই মেম্বারের সাথে কথা বললাম। তো সব কিছু শুনে তাদের যে গ্রামের যে পরিস্থিতি, তার জন্য তাদের যারা মানে এখন তারা যা চায় গ্রাম নিয়ে, তারা যে নিডি যে বিষয় সম্পর্কে, সেটা তোমাদের সম্পূর্ণ জানালাম। সেটা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র, সেটা হচ্ছে রাস্তা এবং একটা ব্রিজ। তো এইগুলো দেখে তোমরা কমেন্ট করো, এবং যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মানুষ এই বিষয়টা দেখে, তবে আমার ক্ষেত্রে সেটা খুবই ভালো, সে যদি এখানে কোনো রকম উপকারের বিষয় হয়। আর এরপরে যাচ্ছি হচ্ছে সামনের দিকে, পদ্মা নদীর দিকে। তো চলো। আচ্ছা, আর যেটা আমি তোমাদেরকে বললাম যে সোলার প্লান্ট এতদিন ছিল, 1 মাস মাত্র হয়েছে কারেন্ট এসছে, তার আগে যে সোলার প্লান্ট, তো এই যে কিন্তু সেই সোলার প্লান্টের জায়গা, এই দেখো, এই যে একটা সোলার প্যানেল, ওই যে দূরে দেখো অনেকগুলো রয়েছে, মানে এই এরিয়াটাই প্রচুর আছে। এই যে একটা সোলার প্যানেল, আর ওই যে এই দূরে কিন্তু আছে, এই দূরে অনেকগুলো আছে এইদিকে, আর এই দিকে একটা আছে। আর এই গ্রামের ওই দিকের একটা সীমান্তে, মানে এই গ্রামের সামনে এই দিকে যেতে হবে, এই দিকে আর একটা এরকম প্লান্ট আছে। তো এই দুটো এই প্লান্টের মাধ্যমে এই গ্রামে সোলারের বিদ্যুৎ পরিবহন হতো, একটা সময় মানে 1 মাস আগে থেকেই হতো, এখন আপাতত কারেন্ট এসছে। তো এই যে হচ্ছে কিন্তু ব্যাপার। আচ্ছা, এখানে দাদার, এই যে একটা দাদা, সামনে একটা কাকা, এনাদের কাছ থেকে ইনফরমেশন নিচ্ছিলাম যে সামনে পদ্মা নদীর ওইদিকে যাব। তো ওই দিকে আমরা নাকি সরাসরি যেতে পারবো না, কারণ পদ্মা নদীর আগে হচ্ছে তার কাটা রয়েছে এবং ক্যাম্প রয়েছে এবং বিএসএফ রয়েছে, ওখানে গেলেই ধরবে। এবার সেক্ষেত্রে যাওয়াটা ওখানে শুধু মানে এত দূর খাটনি করে এখনো 1.5-2 কিলোমিটার হেঁটে যেতে হবে, গিয়ে আমাদের নাকি ঢুকতে দেবে না না, তো ঢুকতে দেবে না বলে দাদার কাছে শুনলাম, তো সেই জন্য আর যাচ্ছি না। তো মুর্শিদাবাদের শেষ প্রান্তে পদ্মা নদীর চরের জীবন তোমাদের কাছে কিন্তু পুরো তুলে ধরলাম। এই চরবাসীরা তাদের কঠিন জীবনযাপন কিভাবে করে, কিভাবে স্বাস্থ্য, শিক্ষা এবং রাস্তাঘাটের অভাবের মধ্যে দিয়েও তারা কিভাবে আছে, সেটা সম্পূর্ণ তুলে ধরেছি। তো আজকের ভিডিওটা এই অবধি থাক, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। তো এখন কিন্তু এবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি, এই চর থেকে সামনের দিকে আমি যাচ্ছি। দেখো চরের রাস্তা কিরকম, কতটা করে বালি, কতটা করে মাটি, মানে পা পুরো ডেবে যাচ্ছে, আর প্রচন্ড ধুলো, এখানে প্রচন্ড ধুলো উঠছে। তো এই অবধি থাকুক, হ্যাঁ চলো। পা দেওয়ার জায়গা আছে, আর এটাই এই ভাইদের গাড়িতে করে কিন্তু পেয়ে গেলাম এই চরটা, মানে পুরো নদীর যে চওড়াটা সেইটা করছি, পার করছি। কি অবস্থা, এক গাড়িতে 3 জন। তো একটা হিসাইকিং হচ্ছে কিন্তু এই উপর দিয়ে, চরের মধ্যে দিয়ে। আচ্ছা ভাই, এই চরের পারি না তো লাইফ এখানে কতটা কঠিন, বিশাল কঠিন না তোমাদের জীবন? আচ্ছা, বর্ষাকালে কেমন লাগে বলো তো? বর্ষাকালে এখানে পুরো নদী হয়ে যায়। তোমার নাম কি ভাই বলো? শাকির হোসেন। আচ্ছা, আসো ওইখানে।
ফেসবুকে আছে, ফেসবুকে ভিডিও পাবে না, ফেসবুকে এমনি আমাকে পাবে। ভিডিও পেতে গেলে আচ্ছা, এবার কিন্তু আমরা পুরো এখানে চলে এসেছি। এই সামনেই হচ্ছে মেইন রাস্তা, এর মধ্যে উঠে যাবে নাকি? ওরে বাবা, দেখো এখানে কিন্তু ভীষণ বাজে অবস্থা। এখানে দেখো, থ্যাংক ইউ ভাই পুরো নদীটা পার করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার সামনে যাব, সামনেই হচ্ছে পুরো মেইন রোড।